হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। সো আজকের এই ভিডিওটা আমি সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বাংলাদেশে একটা ছেলে বিমান তৈরি করে ভাইরাল হয়ে গিয়েছে। সো আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করবেন। সো চলো শুরু করা যাক। সো আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন। সো বাংলাদেশে একটা ছেলে একটা বিমান তৈরি করেছে, সেটা নিয়ে মানুষ খুবই এখন মাতামাতি করতেছে। সো আমি এই বিষয়ে কিছু বলতে চাই। এইখানে দেখেন, সে একটা গরিব ঘরের ছেলে জুলহাস, সে একটা বিমান বানিয়েছে, সেটা নিয়ে মানুষ ট্রোল করতেছে, কেউ তাকে স্বাগতম জানাইতেছে, কেউ তাকে ক্রিটিসাইজ করতেছে। সো এখানে যে ব্যাপারটা, এখন একটা বিষয় দেখেন, এখানে খেয়াল করে বাংলাদেশের একটা যুবক ফার্স্টে নিজে তৈরি করা বিমানে উঠতেছে, এর আগে কেউ মানায় নাই। সো এটা আসলে একটা অন্যরকম একটা ফিলিং বাংলাদেশের মানুষের কাছে। সো এইখানে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, এখন তাহলে মানুষ কী ভাবতেছে এটা নিয়ে, তাহলে বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার, যারা বুয়েট কুয়েট চুয়েট খুয়েট এই লেখাপড়া করে, তাহলে তারা তাহলে তাদের কি তারা কি ব্যর্থ? তাদের লেখাপড়া কি কোনো কাজে আসছে না? তাদের এইটা কি লস প্রজেক্ট তাদের লেখাপড়াটা? এখন এইটা কিন্তু অনেকেই এই বিষয় নিয়ে কথা বলতেছে। তাহলে তারা কি করতেছে, যে একটা একটা ইলেকট্রিশিয়ান, একটা মিস্ত্রি যদি একটা বিমান তৈরি করে ফেলে, তাহলে বাংলাদেশের যে বড় বড় নামি দামি ইউনিভার্সিটি কলেজগুলোতে সেই সেই সেখান ছেলেমেয়েরা, সেখানকার স্টুডেন্টরা কেন এরকম একটা বিমান তৈরি করতে পারে না? তাহলে এটা প্রশ্ন থেকে যায়। তো এখানে আপনারা দেখেন, তারা অবশ্যই পারবে, তারা চাইলেও পারবে, কিন্তু তারা আসলে এটা তৈরি করবে না। এখন পৃথিবীটা আসলে সব কিছু ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করতেছে, কেউ একটা বৃহৎ কিছু নিয়ে কাজ করে না। কারণ কি, আগে যে বিমান তৈরি করা হয়েছিল ফার্স্ট প্রায় 100 বছর আগে, তখন কিন্তু আজকের এই প্রযুক্তি ছিল না, এই ইউটিউব ছিল না, এই টেকনোলজি ছিল না, কোনো কিছুই ছিল না। একেবারে সব কিছুর অনুপস্থিত ছিল আজকে যা আছে। তো সেইখানে মানুষ বুদ্ধি খাটিয়ে বিমান তৈরি করেছে। আর আজকে তো সব কিছু পাওয়া যেতেছে হাতের মধ্যে, সব কিছু। তো যে কেউ একটা বিমান বানিয়ে ফেলতে পারে। আর এটা যেহেতু বাংলাদেশে তৈরি করছে, এটা যদি ইউএসএ, আমেরিকা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কেউ তৈরি করতো, তাহলে হয়তো এটাকে সংবাদই দেখাইতো না। কারণ এটা প্রায় 100 বছর আগেই মানুষ তৈরি করে ফেলছে, আর এটা এখন তৈরি করতেছে, তাহলে এটার কোনো ভ্যালুই নেই। বর্তমানে ড্রোনেরই মানুষ ভ্যালু দিচ্ছে না, আর সেখানে বিমান। সো আপনারা হয়তো বা জানেন না যে একটা বিমান তৈরি করতে প্রায় 60 লক্ষ পার্টস লাগে। একটি একটি করে প্রায় 60 লক্ষ পার্টস লাগে। আর পৃথিবীর 4টা দেশে মাত্র বিমান সাপ্লাই করে: রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, হচ্ছে রাশিয়া, ফ্রান্স, একটা দেশ ইংল্যান্ড। 4টা দেশ। তো 4টা দেশ থেকে বৈধভাবে বিমানের পার্টস, 60 লক্ষ পার্টস আইনে এটা জোড়া লাগিয়ে লাগিয়ে একটা ড্রয়িং বিমান তৈরি করা হয়। সো এইখানে দেখেন আপনারা, একটা বিমান তৈরি করতে 60 লক্ষ পার্টস লাগে। এই পার্টসগুলো প্রায় 5-7টা কান্ট্রি থেকে আবার সাপ্লাই করা হয়। আর এই সাপ্লাই করতেছে বিভিন্ন দেশের মানুষ, সেখানে কাজ করতেছে ফিজিশিয়ান, কেমিস্ট্রি, বিভিন্ন ধরনের লোক। এখন বাংলাদেশে যারা বুয়েটে কুয়েটে চুয়েটে ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, তারা কিন্তু ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্টসগুলো আছে 60 লক্ষ, তারা কিন্তু বিদেশে লেখাপড়া করতে চায়, বাংলাদেশে লেখাপড়া করতেছে, তারা কিন্তু এরকম সূক্ষ্ম সূক্ষ্ম পার্টস নিয়ে কাজ করতেছে। তারা একটা হোল বিমান নিয়ে কাজ করতেছে না, তারা একটা বিমানের ফুল ডিজাইন নিয়ে কাজ করতেছে না, একটা বিমান তৈরি করার জন্য তারা কাজ করতেছে না। তারা মূলত কোনো একটা সূক্ষ্ম ওই 60 লক্ষ পার্টসের মধ্যে যে কোনো একটা পার্টস তারাও কিন্তু তৈরি করার ক্ষেত্রে কাজে লাগতেছে, তারা কিন্তু এটা অবদান রাখতেছে, কিন্তু সেইটা আমরা তো খোঁজ খবর রাখি না, তাই না?
বাংলাদেশে এত ইউনিভার্সিটি আছে, তারপরে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং করতে বাইরে এত মানুষ যাচ্ছে। তো সেইখানে থেকে কিন্তু এই যে আমাদের দেশের স্টুডেন্ট বা অন্য অন্য দেশের স্টুডেন্ট সবাই মিলে কিন্তু এই 60 লক্ষ পার্টসের কোনো না কোনো একটা পার্টস তারা ডিজাইন করছে, তারা ডেভেলপ করতেছে। সো এই জন্য হচ্ছে এইখানে হচ্ছে প্রবলেম। এই জন্যই আমরা হচ্ছে তাদের জিনিসগুলো দেখতে পারতেছি না, যে তাদের অবদানটা দেখতে পাচ্ছি না। আর ওই ছেলেটা হচ্ছে জাস্ট একটা বিমান তৈরির জন্য চেষ্টা করেছে, সেটা সফল হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই সব নিয়ে চেষ্টা করে না, কারণ তারা হচ্ছে এই যে বিভিন্ন পার্টস আছে সেই পার্টসে অবদান রাখে। আর ডেফিনেটলি যারা হচ্ছে ইনসাইডে কাজ করে তাদেরকে দেখা যায় না, যারা ক্যামেরার পেছনে কাজ করে, যারা শ্যুট তৈরি করতে সাহায্য করে, যারা মেকআপ আর্টিস্ট, সং রাইটার, স্ক্রিপ্ট রাইটার, এইসব লোকদের কিন্তু ক্যামেরাম্যান, এদের কিন্তু কখনো দেখা যায় না, ক্যামেরার আড়ালে আজীবন থেকে যায়। কিন্তু তাদেরও কিন্তু একটা বিশাল এখানে অবদান থেকে যায়। সেম ওরকমই ওই বিমানটা তৈরি করুক আর যে যাই তৈরি করুক, 60 লক্ষ পার্টস যে লাগে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কোনো না কোনো মানুষের অবদান রয়েছে, কিন্তু সেটা প্রকাশিত হয় না সেই সিনেমার মতো। তাই এই ভেবে নেবেন না যে তারা ব্যর্থ। আসলে সবারই অবদান রয়েছে, সবার অবদান মিলেই হচ্ছে ভালো কিছু তৈরি হয়। স্যার আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কোনো কারো কাজই ব্যর্থ নয়, কারো অবদানই ছোট নয়, সবারই অবদান রয়েছে সব কিছুতে। ওই বিমানটা যে তৈরি করে ঝুল হয় সেখানেও কিন্তু আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের কোনো না কোনোভাবে অবদান রয়েছে। আর যত বিমান ইঞ্জিন তৈরি করা হয় না এখনো পৃথিবীতে, সেখানেও কিন্তু বাংলাদেশের মানুষের অবদান রয়েছে, কিন্তু সেটা দেখা যায় না। আমি আপনাদেরকে এই ভিডিওটা একবারে ডিপ থেকে আলোচনা করলাম। আশা করি আপনার ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।